সালাম আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। তোমার নাম কি বলো? কোত্থেকে স্যার বলছো? রায়হান আহমেদ স্যার। জি? স্যার আমার বাসা হচ্ছে নরসিংদী। আচ্ছা। স্যার আমি ঢাকা থাকি। জি, জি। স্যার আমি একটা পেজ সেটআপের কাজ পাইছিলাম 3300 টাকার, ওইটা বলছিলাম স্যার আপনাকে, সাপোর্টও নিছিলাম। স্যার ওই টাকাটা আমার পেমেন্ট করে দিছে কালকের আগের দিন। স্যার কাজ করার আগে দিছে স্যার আমাকে 500 টাকা, জি, আর কাজ জমা দেওয়ার আগের দিন দিছে আমাকে 3100 টাকা। স্যার মাশাআল্লাহ। আমি স্যার আমি 3300 টাকার কাজ পাইছিলাম, কিন্তু ওইটা আপনি আমাকে মানে 3600 টাকা পেমেন্ট করছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভালোই তো। মানে কাজ যতটুকু কন্টাক্ট হয়েছে তার চেয়ে বেশি টাকা দিয়েছে, তাই না? জি স্যার। জি স্যার, মানে বেশি তার দিছে। মানে কি স্যার কাজটা ভালো হয়েছে বিদায় স্যার, হ্যাঁ, হ্যাঁ। মানে স্যার ওটা তো ওইটা অবশ্যই। মানে টিপস যে দিছে স্যার। ৩,০০০ টাকার কাজের মধ্যে আরো টাকা বেশি দিবে, তার মানে কাজ ভালো না হলে জীবনও দিবে না। বায়ার যদি সন্তুষ্ট না হয় জীবনও কি এক্সট্রা টাকা দিবে না, উল্টা আরো কি করবে? বলবে যে আপনি কাজটা ভালো করেন নাই, আপনি এত টাকা নিচ্ছেন, ঠিক না? জি স্যার। ঠিক আছে, ভেরি গুড। তার মানে আপনার এটা প্রথম কাজ ছিল না? এবং পেজ জি সেটআপের কাজ স্যার, তো? প্রথম কাজ ছিল স্যার। হ্যাঁ, গুড। এই কাজটা যারা করতে পারবেন, জি স্যার। মানে তারা আমি বলবো যে তাদের মাসিক 25 থেকে 30,000 টাকা, 20 থেকে 30,000 টাকা ইনকাম করা তাদের জন্য একবারে ব্যাপার না। অনেকে বলে, আজকে একজন মেসেজ দিছে আমাদের নতুন স্টুডেন্ট 29 নাম্বার বেজের, যে তার বন্ধুরা নাকি 6 মাস যাবত একটা কোর্স করতেছে ডিজিটাল মার্কেটিং এর, তারপরে শিখতেছে, এখনো শিখতেছে, কোনো ইনকাম তো দূরের কথা, বিভিন্ন কোম্পানিকে। তো আমাদের যে স্টুডেন্ট তাকে বলতেছে, তুই মোবাইল, আমরা কম্পিউটার ল্যাপটপ দিয়ে এখন ইনকাম করতে পারতেছি না, 6 মাস যাবত শিখতেছি, আর তুই এত সাহস, তোর মোবাইল দিয়ে তুই শিখতে পারবি, তুই এখানে ভর্তি হয়েছিস কেন? ঠিক আছে, এ ধরনের নাকি কথা বলছে আর কি। তা এখন আপনাদের উদ্দেশ্যে বলে, আপনাদের কি মনে না হয়? স্যার, আপনার জন্যই কিন্তু স্যার, আপনার জন্যই কিন্তু আগাইতে পারছি স্যার। জি। আর আমাদের এখানে আপনারা 100% এখন তো বুঝতে পেরেছেন যে আমরা কিছু ম্যাজিক্যাল টেকনিক শিখাই দিই। কারণ এই টেকনিক গুলোর কারণে আপনারা সহজে কাজ পাচ্ছেন, সহজে ইনকাম করতে পারছেন। আমরা শিখাচ্ছি হচ্ছে বর্তমানে কোন কাজের চাহিদা আছে, সেই কাজগুলো শিখিয়ে থাকি আপনাদেরকে। মানে শুধু শুধু মানে মনে করেন যে আমরা তো 10 বছর যাবত খালি পড়ালেখাই করছি, বই। এখন বইগুলো যে পড়লাম, ওগুলার কতটুকু এখন চাকরির ক্ষেত্রে কাজে লাগে বলেন? তেমন লাগে? লাগে না। এখন আমরা যেটা শিখাই সেটা হচ্ছে কি আসলে কোনটা দরকারি আপনার বর্তমান সময়ে। শুধু আপনাকে খালি আমি প্র্যাকটিক্যাল থিওরি মুখে বলে খালি শিখাইতে থাকলাম, বললাম তাহলে কি ইনকাম হবে? হবে না। আমরা যেটা শিখাই আপনাদেরকে সেটা হলো প্র্যাকটিক্যাল, মানে হাতে ধরে, যে মোবাইল দিয়ে কোন কাজটা আসলে বর্তমানে কোম্পানিগুলোর দরকার, কোন কাজটার জন্য আপনাকে নিয়োগ দিবে, হায়ার করবে, ঠিক আছে, এবং সেই কাজটা আপনারা মোবাইল দিয়ে কত সুন্দরভাবে করে জমা দিতে পারবেন, সেটা শিখার কারণে কিন্তু আপনারা এখন সবাই কাজ পাচ্ছেন। আচ্ছা, আপনারা তো মোটামুটি এখন কাজ পাওয়া শুরু করেছেন অনেকে। তো এখন আপনারা যারা পানও নাই, তাদের কাছে কি মনে হয়? আমি সবার একটু মন্তব্য শুনতে চাই যে আসলে আমাদের যে টেকনিক, যে অন্যান্য কোম্পানির চেয়ে আলাদা কিনা, এবং মোবাইল দিয়ে করার কারণে আপনারা কি কম্পিউটার দিয়ে যারা শিখে তাদের চেয়ে কি পিছিয়ে আছেন নাকি আগায় আছেন, বলেন তো দেখি। স্যার আগে আছি স্যার, অনেক আগে। স্যার আগে আছি। মানে আপনাদের কি মনে স্যার হয় একবারও যে আপনারা মোবাইল দিয়ে শিখার কারণে অনেক কম শিখতে পারতেছেন, বা কম্পিউটার থাকলে অনেক বেশি, এরকম মনে হয় কোনো কারণ? পেমেন্ট পাইছিলাম একটা জি না কাজ স্যার, জি না। করছিলাম। মানে আমি আপনাদেরকে 100% লিখিত দিব যে আপনি মোবাইলে যে কাজগুলো করতে পারছেন, আপনার বন্ধু যদি কম্পিউটার দিয়ে শিখে থাকে, সে তার চেয়েও আপনার মতো জীবনও করতে পারবে না, আপনার চেয়ে কম পারবে বরঞ্চ। স্যার আপনি মোবাইলে যে যতটুকু তাড়াতাড়ি করা যায় স্যার, হ্যাঁ, কম্পিউটার মোবাইলে ল্যাপটপ তাড়াতাড়ি দিয়ে করা যায়। তাড়াতাড়ি করা যায় না। এই যে অনেক জি অনেকে স্যার। বলে যে, আচ্ছা, অনেকে বলে যে ডিজিটাল মার্কেটিং, এই যে শুনেন, মজার কাহিনী হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি, এ, ওরা ভালো করবে না কেন? যারা কম্পিউটার দিয়ে শিখে, ল্যাপটপ দিয়ে শিখে, ডিজিটাল মার্কেটিং শিখে কেন ভালো করে না? আমি আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের এখানে কেন ভালো করে। আপনারা বুঝেন, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা যে আপনাদেরকে সিক্রেট কিছু টেকনিক শিখাচ্ছি, যেমন প্রথম টেকনিক হচ্ছে লাইক, ফলোয়ার, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াইতে হয়, এগুলি, এটা কিন্তু ওখানে শিখায় না। এক। দুই হলো এসইওটা শিখায় না, আমরা যে পেজের এসইও করা। 3 নম্বর হচ্ছে কি গ্রাফিক ডিজাইন, মানে আপনি যে একটা ডিজিটাল মার্কেটিং করবেন, এখন একটা প্রোডাক্টের আপনি কি করবেন, ফোর্স দিবেন, আপনি নিজের জন্য তো ফোর্স দিতে হবে, মার্কেটিং করতে হবে যে আপনি কাজ কি, আপনি কাজ পারেন, আপনাকে কাজ দেন। এখন একজন ডিজিটাল মার্কেটিং শিকার পরে শুধুমাত্র সে একটা কি হাতে লিখে দিল, বা এই অনেকে আসলে দেখবেন যে কি গ্রুপে ফোর্স দেয় যে কি আমার একটা, আমি ডিজিটাল মার্কেটিং পারি, আমার একটা কাজ দাও, আমাকে একটা কাজ দাও।
কিন্তু সে কোনো ইমেজ মানে সুন্দরভাবে ইমেজ তৈরি করতে পারে না, ইমেজটা কিভাবে তৈরি করতে হবে মার্কেটিং জন্য সেটা জানে না, তাহলে কি তাকে কাজ দিবে বলেন তো? না না স্যার। এখন আপনারা সবাই গ্রাফিক ডিজাইন শিখছেন আমাদের এখানে, মোবাইল গ্রাফিক্স। এখন আপনারা যখন আপনাদের মার্কেটিং করতে যাবেন তখন কি আপনারা সুন্দরভাবে কি অলরেডি আপনারা সুন্দরভাবে ফোর্স দিছেনই, আপনারা এগুলো এক্সপার্ট হয়ে গেছেন, তাই না? আপনারা জানেন যে একটা বাসার একটা পণ্য, পুরানো পণ্য কিভাবে সুন্দর করে ঘষে মাজে সেটাকে কি অনলাইনে সেল করতে হয়, জানেন না সেটা? ইয়েস স্যার। জি এটা স্যার। কি এই জিনিসটা, এই গ্রাফিক ডিজাইনারটা আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখবেন ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে, এটা কি ওরা শিখাবে বলেন? কেউ শিখায়? না স্যার। জীবনে শিখায় না। জি না স্যার। এখন ওইটা যদি আপনারা না শিখেন, আপনারাই বুঝতে পারতেছেন যে এখন ওইটা কতটুকু দরকারি, তাই না? সবাই বলেন। ইয়েস স্যার। জি স্যার। ওইটার কারণে কিন্তু আমাদের এখানে কাজ পাওয়ার পসিবিলিটি আরো বেড়ে যায়। এই যে একজনে ৩,৫০০ টাকা ইনকাম করলো একটা পেজ সেট আপ করে। এখন উনি কি করছে, পেজ সেট আপের মাঝে অনেক কিছু আছে, একটা পোস্ট তৈরি করে দিয়েছে, একটা কাভার ইমেজ তৈরি করে দিয়েছে, ঠিক আছে? এই যে পেজ সেট আপটা কিভাবে প্রফেশনাল করতে হয় ওইখানে হয়তো শিখায় এটা, কিন্তু আমরা এটার মধ্যে আবার কিছু এসিওটা শিখাই দিই। এসিও করা আপনারাও শিখবেন, আপনারা যারা 26-এ আছেন। এসিওটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন আপনারা এখানে কি কি শিখেন, দেখেন মজার কাহিনী। আপনারা হচ্ছে যে ডাটা এন্ট্রি শিখছেন, মোবাইল গ্রাফিক্স শিখেছেন, ডিজিটাল মার্কেটিং এখন শিখতেছেন, তারপরে এসইও শিখবেন যারা 26 নাম্বার আছেন, 27 নাম্বার না, শুধু ডিজিটাল মার্কেটিং এ কিন্তু এসইও নাই, আমি বলে দিলাম। 26 নাম্বার যারা 3 মাসের কোর্স, 3.5 মাসের কোর্স, তারা আবার এসইও শিখবেন। তাহলে এসইওটার জন্য কিন্তু 5,000 টাকা কোর্স ফি দিতে হয়। আপনি যারা ডিজিটাল মার্কেটিং শিখায় কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে, তারা কিন্তু এসইও শিখায় না ওটার মধ্যে, মনে রাখবেন, আমি বলে দিলাম। এসইও কিন্তু আলাদা কোর্স। আমি ঠিক বলছি বলেন যারা একটু জানেন? জি স্যার। ইয়েস স্যার। এসইও কিন্তু আলাদা কোর্স, সেটার জন্য আলাদা টাকা দিতে হয় কিন্তু। এখন তারা ডিজিটাল মার্কেটিং শিখার পরে মোটামুটি শিখাই দিল কি ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, টুইটার মার্কেটিং, এবার ঘুরো। এখন মার্কেটিং তো শিখলেন, মার্কেটিং করার জন্য একটা পোস্টে তৈরি করতে পারতেছেন না, একটা ইমেজ তৈরি করতে হবে, ইমেজের এসইও করতে হবে, একটা পেজকে এসইও করতে হবে, সেটাই জানেন না। এটার জন্য আবার এসইওর কোর্স করো, ঠিক আছে? এসইওর কোর্স করার পরে যখন দেখবেন যে আসলে আপনি তো কোনো মানে ডিজাইনে পারেন না, যে ডিজিটাল মার্কেটিং করবেন, সেটার জন্য আবার গ্রাফিক ডিজাইন শিখো। তার মানে কি আপনাকে 1 বছর এরকম খালি শিখাবেই, আর খালি টাকা নিতে থাকবে। বুঝতে পারছি। আমাদের এই আজকে কিছুক্ষণ আগে মেসেজ দিয়েছে, আপনারা কল্পনা করতে পারবেন না যে আমাদের একটা স্টুডেন্ট যে তার বন্ধুদের কাছে বড় ভাইদের কাছে শেয়ার করাতে তারা বলছে 6 মাস যাবত তারা কি কোর্স করতেছে, এখনো ইনকাম করতে পারতেছে না। আমি একটু দেখাই আপনাদেরকে, একটু শেয়ার করি। তা আমার আমার কাছে একটু ইয়া লাগছে কি দেখেন, আপনারা অনেক ভাগ্যবান যারা এখানে ভর্তি হয়েছেন আমি মনে করি। কারণ আমি আপনাদেরকে কি একটা ফি দিয়ে এই যে সবগুলা শিখাচ্ছি, এটা আমার মনে হয় না কোথায় পাবে, পাবে বলেন?